ভিউয়ার্স, আমাদের মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজগুলো কীভাবে ফিরিয়ে আনা যায় সেই পুরো প্রসেসটাই আমি এখন দেখাবো। শুধু মেসেঞ্জার না, শুধু ভাইবা, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলার মেসেজ কীভাবে ডিলিট করে দেওয়া মেসেজগুলো আমরা আবার ফিরিয়ে পুনরায় দেখতে পারবো, সেই পুরো প্রসেসটাই এখন আমি আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল ভিডিও চলে যাচ্ছে, আমার পুরো ভিডিও জুড়ে থাকবে। তো আসসালামু আলাইকুম। তো সর্বপ্রথম মেসেজ করতেছে আমাকে একজনে, উপরে দেখতেছেন টাইপিংয়ে আছে। তো মেসেজ করছে একটা, কি করেন, হ্যাঁ, আবার আরেকটা মেসেজ করবে, আরেকটা মেসেজ হচ্ছে কই। তো এই দুইটা মেসেজ করছে, করার পরে ও ডিলিট করে দেবে, আমি দেখবো না। সেটি যে মেসেজটা আমি দেখি নেই, মেসেজটা ডিলিট করে দিচ্ছে, আমি দেখার আগেই ডিলিট করে দিচ্ছে। আমি ঢুকে মাত্র দেখলাম না, দেখতেছি কি মেসেজটা ডিলিট হয়ে গেছে। তো মেসেজটা কীভাবে দেখবেন তো দেখেন। তো আপনি আমার একটা সফটওয়্যার আছে, আমি এটার মাধ্যমে ঢুকছি, ঢোকার মাধ্যমে আমি এখন দেখব আমার এখানে কি মেসেজ করছে। এই যে আমার এখানে যতগুলো মেসেজ করে ডিলিট করে দিচ্ছে, সবগুলো মেসেজ আমার এই জায়গায় সেন্ড হয়ে চলে আসছে। আমি এগুলো পরবর্তীতে আবার চাইলে যেভাবে করছে এভাবে আমি উত্তর দিতে পারবো। আর এভাবে আপনারা চাইলে করে নিতে পারেন আপনাদের মোবাইলে সেট। এখন আমি দেখিয়ে দিব, আমি দেখিয়ে দিব কীভাবে আমি সফটওয়্যারটা ইনস্টল করছি এবং সফটওয়্যারটা ইনস্টল করে কী কাজ করতে হয়। ছোট্ট একটা সফটওয়্যার 9 MB নেবে, ওই সফটওয়্যারটা দিয়ে সব কিছু করতে পারবেন। তো এখন দেখাচ্ছি আপনাদের সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন। আপনারা সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোর চলে গিয়ে আনসেন্ট সফটওয়্যারটা নামিয়ে নেবেন। আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। এই যে লোগোটা খেয়াল রাখবেন, এই সফটওয়্যারটাই রিয়েল সফটওয়্যার, কেননা এটা কাজ সহজ আছে, এই জন্য এটাই নামাইতে হবে আপনাদের। এটা নামালে কাজ সুবিধা হবে। এটা নামানোর পরে আপনারা সর্বপ্রথম এখানে নেক্সট ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখন আবারও নেক্সটে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করা আছে 4টা, যেমন উপরে 3টা সিলেক্ট আছে। আমি এখন নিচে দিয়ে আমি ইমোটা সিলেক্ট করে দেব। যেন আমি ইমোটা সিলেক্ট করে দিচ্ছি, মানে কয়েকটা। এখানেও নেক্সট পরে এখানে গেট, এটা নিচে যেটা আছে এটা দিব। তারপর পরবর্তীতে আমি এখন নিচে যেমন যে সফটওয়্যারটা ইনস্টল করছি, সফটওয়্যারটা ক্লিক করে আমরা উপরে এই সফটওয়্যারটা অ্যালাউ দিয়ে দেবো। উপরে ক্লিক করে এখানে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে সফটওয়্যারটা পারমিশন দেওয়া হয়ে গেছে আমার ফোন থেকে। এখন আমার সফটওয়্যারটা কাজ করা শুরু করবে। তো আপনারাও এভাবে করতে পারেন আমার মতো চাইলে। এখানে লাস্টে যেটা আছে এটা এটা টিক মার্ক দিয়ে আপনারা ওকে দিয়ে দেবেন। এবার আপনার এই সফটওয়্যারের কাজ শেষ। তো বন্ধুরা এভাবে করে নেবেন আপনারা সব কিছু।